অবশেষে ফাইনালে পাঞ্জাব কিংস। দীর্ঘ 11 বছরের অপেক্ষার অবসান। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস 2025-এর আইপিএলে ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতকাল আইপিএলের প্লে অফে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে পৌঁছল পাঞ্জাব কিংস। সাথেই রেকর্ড করলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। কিন্তু ম্যাচ শেষে নিজের প্রাক্তন দলকে উদ্দেশ্য করে কেন এমন বললেন শ্রেয়াস? সাল থেকে 2024 সাল পর্যন্ত পাঞ্জাব কিংসের রেকর্ড একেবারেই খারাপ। দলের হয়ে অধিনায়কত্ব করেছেন যুবরাজ সিং, অ্যাডাম গিলক্রিস্ট, ময়ঙ্ক আগরওয়াল, জস ভেলি, শেখর ধাওয়ান, গ্লেন ম্যাক্সওয়েলদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। কিন্তু কেউ নিজের ছাপ ছাড়তে পারেননি। পাঞ্জাব প্রেমীদের হতে হয়েছে বারবার হতাশ। 17 বছরের আইপিএল জীবনে একবার মাত্র 2014 সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফাইনাল খেলেছে জস ভেলির হাত ধরে। সেবার গম্ভীরের নাইটদের সামনে পরাজয় স্বীকার করতে হয়েছিল পাঞ্জাব কিংসদের। এগারো বছর পর আবার ফাইনালে পাঞ্জাব, তবে এবার অধিনায়ক শ্রেয়াস আইয়ার। বিপক্ষ দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলের মেগা নিলামে শ্রেয়াসকে দলে নিতে মোটা অঙ্কের টাকা খরচ করেছে পাঞ্জাব। 26.75 কোটি টাকায় শ্রেয়াসকে ঘরে এনেছিল পাঞ্জাব কিংস শিরোপা জয়ের আশায়। সেই পথেই অগ্রসর দল। গতকাল প্লে অফে মুম্বাইকে 5 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস। টসে হেরে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ব্যাট করতে নামে। নির্ধারিত 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে মুম্বাই করে 203 রান। জবাবে পাঞ্জাব 19 ওভারে 5 উইকেট হারিয়ে 207 রান করে ম্যাচটি জিতে যায়। এই ম্যাচে শ্রেয়াস আইয়ার খেলেন 41 বলে 87 রানের অপরাজিত ইনিংস। সাথেই দলকে ফাইনালে তোলার পাশাপাশি নিজের নামের পাশে লিখলেন 2টি রেকর্ড। মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার নামের পাশে নাম লেখালেন শ্রেয়াস আইয়ার। অধিনায়ক হিসাবে পরপর 2 বছর নিজের দলকে ফাইনালে তোলার কৃতিত্ব রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির ছিল। 2025 আইপিএলে পাঞ্জাবকে ফাইনালে তুলে শ্রেয়াস আইয়ার সেই কৃতিত্বে ভাগ বসালেন। যদিও মহেন্দ্র সিং ধোনির নামের পাশে টানা 4 বার ও 2 বার এই রেকর্ড রয়েছে। 2010, 11, 12 এবং 2013 সালে ও 2018-19 সালে টানা ফাইনাল খেলেছিল চেন্নাই সুপার কিংস। 2019 ও 20 সালে টানা 2 বার রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে ফাইনালে তুলেছিলেন। 2024 এবং 2025-এর আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলেন শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার এমন একজন অধিনায়ক যিনি 3টি আলাদা দলকে ফাইনালে তুলেছিলেন, অর্থাৎ 2020 সালে দিল্লি ক্যাপিটালস, 2024 সালে কলকাতা নাইট রাইডার্স এবং 2025 সালে পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলেন শ্রেয়াস। এই কৃতিত্ব অন্য কোনো অধিনায়কের নেই। অন্যদিকে এই সাফল্যের পর গতকাল ম্যাচের পর পাঞ্জাব কিংস অধিনায়ককে ম্যাচের সঞ্চালক প্রশ্ন করেন, মেগা নিলামের সময় কি ভাবছিলেন? উত্তরে শ্রেয়াস বলেন, সত্যি কথা বলতে আমি কোন দলে যাব সেটা ভাবছিলাম না। আমি একটা ভালো পরিবেশে থাকতে চাইছিলাম। আমি কোথায় যাচ্ছি তার বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানসিকভাবে আমি কেমন আছি। আমার মনে হয় পাঞ্জাব হলো সেই দল যেখানে পরিবেশটা ভালো। ম্যানেজমেন্টের সঙ্গে আমি অত্যন্ত স্বচ্ছন্দ বোধ করছি। আমার আশেপাশে যারা আছেন তারা সকলেই আমায় খুব স্বস্তিতে রাখছেন। পরিবেশ সবসময় ইতিবাচক থাকছে। প্রসঙ্গত এই কথাটি যে কলকাতা নাইট রাইডার্স এবং গৌতম গম্ভীরকে উদ্দেশ্য করেই বলেছেন তা কিছুটা হলেও বোঝা যায়। উল্লেখ্য, আইপিএলের 18তম সিজনে এই প্রথমবার কোনো একটি নতুন দল ট্রফি জয় করবে। আপনারা কাকে সাপোর্ট করছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে।